ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। বিগত পর্বে আমরা ডিসপ্লে সিএসএস নিয়ে এবং তার কিছু বিশেষ প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্লট সিএসএস এবং তার বিশেষ কিছু প্রপার্টি যেগুলো হলো লেফট এবং রাইট সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই সকল আলোচনার জন্য আমাদের যেটা করতে হবে যে প্লট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিয়েছি। আপনার যে কোনো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবেন এবং তার ভিতরে আমরা index.html এবং style.css ফাইল ক্রিয়েট করে দিয়েছি এবং এই index.html ফাইলটাকে আমরা ব্রাউজার দিয়ে ওপেন করে দিয়েছি এবং এই দুটোকেই আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে দিয়েছি। এখন ভিজুয়াল স্টুডিও কোডে আমরা বেসিক স্ট্রাকচার যেটা HTML সেটা লিখে দিয়েছি। আর কি করেছি আমরা লিঙ্ক ক্রিয়েট করে দিয়েছি HTML ফাইলটার সাথে CSS ফাইলটা। এবার প্লট সম্পর্কে বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে দুটো ডিভ দিয়ে দিতে হবে এবং ডিভ দুটোর আলাদা আলাদা করে ক্লাস দিয়ে দিতে হবে যেহেতু আমরা ডিভের কিছু CSS অ্যাপ্লাই করব। তো তার জন্য যেটা করতে হবে ডিভ লিখলাম, তার একটা ক্লাস দিয়ে দিই প্রথমটাকে যে মাই ডিভ অন। ওকে, আর সেকেন্ড একটা ডিভ দেবো যেটা দিব হলো মাই ডিভ টু। তো এখন সেটার জন্য কি করব মাই ডিভ টু দিয়ে দিলাম ক্লাসের নাম। এবার আমরা কি করব এই মাই ডিভ অনটাকে কিছু জেনারেল কিছু সিএসএস দেবো যেগুলো হলো হাইড উইড ব্যাকগ্রাউন্ড কালার এরকম আর কি বোঝার সুবিধার্থে। ওকে, তো দিয়ে দিই একটা উইড দিয়ে দিই, ধরেন উইড দিয়ে দিলাম 250 পিক্সেল বা 250 পিক্সেল। ওকে, সেরকম হাইটও একটা দিয়ে দিই, হাইট দিয়ে দিই যে 250 পিক্সেল, স্কোয়ার হোক ব্যাপারটা তাহলে বুঝতে আরো সুবিধা হবে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে দিই। এবার আমরা এই সেম সিএসএসটাকে কপি করে দিই, তাহলে এটাকেই আমরা এতে দেবো, এই যে দিয়ে দিলাম বাই ডিপ টুতে। তো এবার এই জায়গায় টু লিখে দিই আর কালারটা একটু চেঞ্জ করে দিই, গ্রিন দেওয়া ছিল আগেরটা, এবার এটা একটু ব্লু করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, তো এতটুক কাজ আমি করে দিলাম, তো আপনারাও এতটুক কাজ করে দেবেন। এবার ব্রাউজারে যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখতে পারবো এই যে দুটো ডিপ চলে আসছে এবং দুটো ডিপের যে স্পেসিফিক আলাদা আমরা কালার দিয়েছি, প্রথমটা গ্রিন এবং সেকেন্ডটার ব্লু, তো সেই কালার গুলো তারা পেয়ে গেছে। ওকে, তো এতটুক কাজ আপনারা করে দেবেন। এবার আমরা ফ্লোট সিএসএস এর কিছু জেনারেল কিছু জেনে আসি থিওরি। তো তার জন্য যেটা জানতে হবে যে ফ্লট ফ্লট শব্দের মিনিং কি। ফ্লট শব্দের মিনিং হলো জেনারেল সেন্সে ভেসে থাকা বা ভাসমান কোনো কিছু, এই টাইপের বোঝায়। ঠিক আছে, তো এখন আমরা একটু সিএসএস অ্যাপ্লাই করি প্লট, দেন তারপর ব্যাখ্যা করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দুটো ডিপ, ওকে, তো এই ডিপ দুটো আপনারা খেয়াল করবেন যে ডিপ হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট। তো এই ব্লক লেভেল এলিমেন্ট গুলো কি করে যে এই যে বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত সম্পূর্ণ এরিয়াটা কিন্তু ব্লক করে রাখাটাই ব্লক লেভেলের কাজ। যেহেতু এই যে প্রথম ডিপটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, সে তাই এটা এই সম্পূর্ণ জায়গাটা ব্লক করে রেখেছে। আর তাই জন্যই কি হয়েছে এই যে সেকেন্ড যে ডিপটা এটা পরের লাইনে এসেছে, এটা কিন্তু এর পাশে চলে আসেনি। এই সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি, তো এই সম্পর্কে ডিটেলস ব্যাখ্যা না করি। তো এই যে যখন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, তারপর যখন আমরা এই যে ডিপটার উপর এই যে যখন আমরা রাখলাম কার্সারটা, তখন আপনারা দেখেন যে এই জায়গায় কিন্তু দেখাই যাচ্ছে যে এই ডিপটা সম্পূর্ণ জায়গাটা ব্লক করে নিয়েছে। কিন্তু আমরা যেহেতু এটা একটা সাইজ ফিক্সড করে দিয়েছি যে 250 পিক্সেল বাই 250 পিক্সেল এটা হবে, তো সেই সাইজটা রেখে বাকি জায়গাটা কি করেছে খালি রেখেছে। ওকে, কিন্তু এই খালি জায়গাটা কিন্তু ইউজ হয়নি। এখন আমাদের এই ফ্লট দিয়ে আমরা কি করব, এই যে খালি জায়গাটা এইটাকে ইউজ করা শিখবো। ওকে, তো এই খালি জায়গাটা ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথম যে ডিপটা আছে এই ডিপটাকে আমরা একটা সিএসএস দিব যেটা হলো প্লট। আমি আগেই বলেছি যে আগে আমরা একটু সিএসএস অ্যাপ্লাই করি দেন ব্যাখ্যা করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটাকে দিয়ে দিই প্লট, আর প্লটের যে প্রপার্টিটা আমরা ইউজ করব লেফট। ওকে, তো প্লট লেফট দিয়ে দিলাম। এবার দেখেন কি হয়, ব্রাউজারে আউটপুটটা দেখি। দেখেন যখনই আমরা এই প্রথম ডিপটাকে প্লট লেফট দিয়েছি তখন কি হয়ে গেছে, সেকেন্ড ডিপটা কিন্তু আর নেই, একদম ভ্যানিশ হয়ে গেছে। ওকে, তো এই ভ্যানিশ হওয়ার কারণ যদি আমাদের বুঝতে হয় তার জন্য কি করতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে। এই যে প্রথম ডিপটা কিন্তু সেকেন্ড ডিপটার উপরে যখন কার্সার রাখছেন আপনি, তখন দেখেন সেম এরিয়া কিন্তু ব্লক করছে। এখন এটার কারণ কি, এই যে প্রথম ডিপটা এটার উপর যখন আমরা এবার কার্সার রাখছি তখন দেখেন এটা কিন্তু এই যে বাড়তি যে এরিয়াটা ব্লক করে রেখেছিল আগে ব্লক লেভেল এলিমেন্ট, তো কিন্তু এবার এই জায়গাটা ব্লক করে রাখেনি। ঠিক আছে, কিন্তু সেকেন্ডটা কিন্তু ঠিকই ব্লক করে রেখেছে কিন্তু ফার্স্টেরটা ব্লক করে রাখেনি, কারণ এটাকে আমরা ফ্লট ইউজ করে দিয়েছি। যেটা আগেই বলেছি যে ফ্লট ইউজ করলে এরকম ব্লক করে রাখবে না।
কিন্তু এখন কথা হলো যে ওইটা ভ্যানিশ কেন হয়ে গেল সেকেন্ড ডিপটা? এখন আপনাদের বলি যে সেকেন্ড ডিপটা আসলে ভ্যানিশ হয়নি। যদি আমরা ফার্স্ট ডিপটা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি উঠিয়ে দিই, তাহলে দেখতে পারবো যে সেকেন্ড যে ডিপটা তার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে কি? এর মানে হলো যে প্রথম যে ডিপটা এটা কিন্তু এই সেকেন্ড ডিপটার উপরে আছে এবং ভেসে আছে। ওকে? তার মানে আপনাদের বুঝতে হবে যে এই যে ফ্লট ইউজ করলাম এতে করে কি হলো, আমাদের প্রথম ডিপটা ওটা যে লেয়ারে ছিল সেই লেয়ার থেকে উপরের লেয়ারে উঠে গেল, ভেসে উঠে গেল। ওকে? তাহলে কি হলো, নিচে তো একটা লেয়ার রয়ে গেছে, সেই লেয়ারে কি হয়েছে, ডিপ টুটা চলে গেছে। ওকে? মানে আমি যদি সহজ বাংলায় বলতে চাই, তাহলে যখন আমরা একটা জিনিস যে জায়গায় থাকে সেটাকে যদি ভাসিয়ে দিই বা উপরের দিকে উঠিয়ে দিই, তাহলে কি হবে, সে আমাদের পূর্বের সেই জায়গাটা ফাঁকা রয়ে যাবে। সেই জায়গায় আমরা কি করব, আগের যে ডিপটা আছে সেইটা রেখে দেব। আসলে রাখা তো লাগে না, চলেই যায় ইউজুয়ালি, কারণ ওই জায়গাটা ফাঁকা পেয়ে যায়, ওই জায়গায় চলে যায়। তো এইভাবেই আর কি ফ্লটের ইউজটা হয়। এখন দেখেন এটা কিন্তু এর নিচে চলে গেছে। এখন এই যে সেকেন্ড ডিপটা, এটাকে যদি আমরা এই সাইডে রাখতে চাইতাম তাহলে কি করতে হতো দেখেন। তাহলে আমরা যেটা করতাম যে সিএসএস দিতাম এই যে সেকেন্ড ডিপটাকে ফ্লট রাইট। ওকে? তাহলে কি হতো আপনারা দেখেন, আগে একটু লিখে নিই, সরি, রাইট। ওকে? তো এবার ভালো করে খেয়াল করেন কি হয়। এই যে দেখেন এটা কিন্তু রাইট সাইডে চলে গেছে, কেন হলো, যে আমরা যখন ফ্লট ইউজ করেছি তাহলে কি করেছি, এখানে দেখেন প্রথমটাকে দিয়েছি ফ্লট লেফট, মানে ভেসে যাবে বাঁ দিকে। ওকে? আর সেকেন্ডটাকে কি করেছি, ভেসে যাবে ডান দিকে, মানে ফ্লট রাইট। ওকে? তো এইটা করাতে কি হলো, দুটো ব্লক লেভেল এলিমেন্ট এখন আর থাকলো না, এটা ওদের যে ফিক্সড জায়গা সেই জায়গাটুকুই নিয়ে নিল। আর এই যে প্রথম এলিমেন্টটা এটা কি হলো, লেফট সাইডে ভেসে গেল, আর সেকেন্ড এলিমেন্টটা কি হলো, রাইট সাইডে ভেসে গেল। ওকে? আপনি এর ভিতরে কিছু টেক্সটও লিখে দিতে পারতেন, তাতে কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, এবার আপনারা বলতে পারেন যে আমি এইরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এই যে প্রথম ডিপটা এর পাশে সেকেন্ড ডিপটা আসবে। ঠিক আছে? তাহলে কি করতে হবে দেখেন, এই যে আমরা যে সেকেন্ড ডিপটাকে ফ্লট রাইট সিএসএস দিয়েছি এটাকে যদি আমরা লেফট করে দিই, তাহলেই কিন্তু আমরা যে আউটপুটটা চাচ্ছি সেইটা পাবো। মানে এই যে এই ডিপটা এটা কিন্তু এর পাশে চলে আসবে। ভালো করে খেয়াল করেন, এই যে চলে আসলো। এখন এইটা কেন হলো, এই যে প্রথম যে ডিপ দুটো আছে এটা কিন্তু আছে কোন লেয়ারে, ভাসমান যে অবস্থাটা সেই অবস্থায় আছে, তাই না? তো এই যে প্রথম যে ভাসমান অবস্থাটা, তার পাশে যখন আমরা আরেকটা ভাসমান অবস্থার ডিপকে রাখবো, তো সেটা দুটো তো পাশাপাশিই থাকবে, নিচে তো আর যাবে না। আগের বার নিচে গেছিল কেন, যে সেই জায়গায় কিন্তু আমরা সেকেন্ড ডিপটাকে কিন্তু ভাসমান অবস্থায় রাখিনি, প্রথম ডিপটাকে ভাসমান অবস্থায় রেখেছিলাম। তাই জন্য কি হয়েছিল, যে সেকেন্ড ডিপটা নিচে চলে আসছিল এবং উপরের ডিপ বলতে আমরা যেটা বোঝাচ্ছি প্রথম ডিপটা উপরে রয়ে গেছিল। ঠিক আছে? কিন্তু এখন যেহেতু দুটোকেই আমরা ভাসিয়ে দিয়েছি তাই দুটো তো এখন সেম জায়গা দিতে পারবে না। এই যে প্রথম ডিপটা এই জায়গাটা দিয়েছে, সেকেন্ড ডিপটা এই জায়গাটা দিয়েছে। ওকে? তো এইভাবেই আসলে ফ্লটের ব্যবহার করতে হয়। আপনারা আরো পরবর্তীতে দেখতে পারবেন, যখন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবো তখন এরকম ফ্লটের ব্যবহার অনেক দেখা যাবে। তো তখন আরো আপনারা অ্যাডভান্স লেভেলের ফ্লটের ব্যবহার শিখতে পারবেন। তো সেই সব পর্যায়ের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যেহেতু নতুন চ্যানেল সেহেতু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টে আপনাদের প্রবলেম গুলো জানাবেন। আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।